আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে অসম্ভব মজার একটি রেসিপি করে দেখাবো। কলার মোচার একটি ভাজি রান্না করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে রান্নাটি করি আর মোচার কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখাবো এই ভিডিওতে। মোচার ফুলগুলো এক এক করে ছাড়িয়ে নেব। এগুলো পাটে পাটে থাকে, এগুলো সবগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে একটি একটি করে ভিতরে যে শক্ত একটি ডাঁটি থাকে সেটা ফেলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা শক্ত একটি অংশ থাকে, এটাই ফেলে দিলেই হবে শুধু। এখন এক এক করে এইভাবে সবগুলো পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেলে ভালোভাবে ধুয়ে এখন এগুলো চিকন চিকন করে কেটে নেব। কাটা হয়ে গেলে এখন এটি ভাপিয়ে নিতে হবে। এটার যে একটা কষ থাকে বা ভাজার পরে অনেক সময় একটু তেতো লাগে খেতে, এই জন্য এটা ভাপিয়ে নিলে টেস্টটা ভালো আসবে, তেতো ভাবটা চলে যাবে আর এটার কষটাও বের হয়ে আসবে। এখানে কিছুটা হলুদ দিয়ে কয়েক মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটি একটি ছাঁকনিতে ঢেলে রেখে দেব, পানিটা ঝরিয়ে নেব। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। এখন এখানে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। 4-5টা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেই ভিডিওটা এখানে অ্যাড করতে পারিনি, আপনারা দিয়ে নেবেন। এখন এখানে কিছুটা পানি দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আর এক এক করে মশলা দিয়ে দিব সব। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এগুলো এখন ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কলার মোচাটা দিয়ে দিব, দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। আগে থেকে সেদ্ধ করা ছিল তাই অনেকক্ষণ রান্না করতে হবে না, 10 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।